একটা গ্রামে ছিল দুই পাড়া। আর এই দুই পাড়ায় বাস করত দুই জমিদার। উত- উত্তরপাড়ার জমিদার ছিল জয়ন্ত ঘোষাল, আর দক্ষিণপাড়ার জমিদার ছিল জয়ন্ত রায়। এই দুই জমিদার ছিল একে অপরের চোখের বিষ। তারা কেউ কাউকে দেখতে পারত না, তাই তাদের সবার মধ্যে দ্বন্দ্ব লেগেই থাকতো। এর ফলে দুই পাড়ার সাধারণ মানুষেরা খুব কষ্টে থাকতো। ধুর বাবা, কি যে এলো! দুই জমিদারের দ্বন্দ্বের কারণে যে আমরা একেবারে শেষ হয়ে গেলাম। এখন আমরা কি করব বলো দেখি? আমরা সাধারণ চাষিরা যে না খেতে পেয়ে মারা যাবো। হ্যাঁ, না না, আমি তো এবারে শেষ মনে হয়। আমার হাতের অবস্থা ভালো না দেখে জমিদারের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলাম চাষ করব বলে। ভেবেছিলাম চাষ করে সুদ সমেত টাকা ফেরত দেব, তা তো আর হলো না। আরে কাল তো খাজনা দেওয়ার শেষ দিন। খাজনা না দিলে যে সর্বনাশ হয়ে যাবে। জমিদারের তো কোনো দয়া মায়া নেই। আমি বুড়ো হয়ে গেছি দেখো না, তারপরেও আমাকেও তো ছাড়বে বলে মনে হয় না। কি যে করব, আমার মাথায় যে কিছুই ঢুকছে না ভগবান। তাহলে তাহলে তো আমার বাঁচবারও কোনো উপায় নেই। আমি তো শেষ গো। একে তো ধার দেনা হয়ে গেছে, তার উপরে আবার খাজনা কি করে গোছাবো এত টাকা আমি। এখন তো ওপরওয়ালাকে ডাকা ছাড়া আর কোনো উপায় দেখছি না। সবাই ওপরওয়ালাকে ডাকো, তিনি পারেন আমাদের এই বিপদ থেকে বাঁচাতে। এখন যা করবার তিনি করবেন, সবাই ওপরওয়ালাকে ডাকো। এই যে বলে না, সেই রাজায় রাজায় যুদ্ধ হয় আর উলু খাগড়ার পেরান যায়। আমাদের এখন সেই অবস্থাই হয়েছে। দুই জমিদার ক্ষমতায় থাকবার জন্যে আমাদের সাধারণ মানুষদের লুটছে, আর আমরা শুধু চেয়ে চেয়ে দেখছি। তাছাড়া আমরা আর করবোটাই বা কি? জমিদারের বিরুদ্ধে কথা বলবার সাহস কি আর আমাদের আছে নাকি? চলো চলো, সবাই যে যার বাড়ি চলো, গিয়ে দেখি কালকে খাজনার ব্যবস্থা করতে পারি কিনা। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, গিয়ে দেখি কি করা যায়। রমেন, তোকে তো রেখেছি আমি হিসাব নিকাশ দেখবার জন্য। আজকাল তো আমাকে কোনো হিসেব নিকেশ দিচ্ছিস না। কি করে বেড়াস সারাদিন বলতো? তোর মতি গতি আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, আগে বাবু, আমি তো সবসময় আপনার ভালো, মানে সবসময় চাই আর কি। হ্যাঁ, তাই তো কিসে আপনার ভালো হয় সেই চিন্তা করি সবসময়। আরে কালকে খাজনা দেওয়ার শেষ দিন তো, আমি সেই জন্য সবাইকে সতর্ক করতে গেছিলাম আর কি, মানে হুমকি মারতে আর কি। হ্যাঁ, আপনি তো জানেনই সব। এত চিন্তা করে করে কি এমন উদ্ধার করেছিস শুনি? লোকে তো জানতোই যে কালকে খাজনা দেওয়ার শেষ দিন। আগে বাবু, আমি উত্তরপাড়ায় ছিলাম আজ কয়েকটা দিন। আমি ওখানে একটু মানে সময়টা দিয়েছিলাম আর কি। হ্যাঁ, মানে কি, তুই আমার নায়েব হয়ে? জয়ন্ত ঘোষালের এলাকায় গেছিলি? তোকে আমি শুলে চড়াবো রে আহাম্মক। বাবু বাবু, আমার কথাটা শুনুন আগে, তারপর আপনার যা ভালো মনে হয় তাই করবেন। শুনুন, এবার শুনুন না। উফ। আচ্ছা ঠিক আছে, কি বলবি জলদি জলদি বল। বাবু বাবু, আমি গেছিলাম। আমি গেছিলাম জয়ন্ত ঘোষালের খোঁজ নিতে। আগে জয়ন্ত ঘোষাল তো অনেক জমি কিনেছে। এসব ব্যাপারে একটু মানে গোয়েন্দাগিরি করে আসলাম আর কি। বুঝতেই তো পাচ্ছেন। কেন, জমি কেন কিনে নিচ্ছে? কি খবর পেলি গোয়েন্দাগিরি করে শুনি? এই গোপনে খবর পেলাম, আস্তে 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 ওই এলাকার জয়ন্ত ঘোষাল সব জমি কিনে নেবে। তারপর ওই জমি মানুষের কাছে লিজ দেবে, যাতে করে ওর জমিদার হিসেবে আধিপত্য বজায় থাকে। মানে মানুষকে সারা জীবন শাসন করতে পারবে আর কি। মানে বুঝতে পারছেন না পরিকল্পনাটা? হ্যাঁ, হেভি বদমাস। কি বলিস রে তুই? সত্যি সত্যি জয়ন্ত ঘোষাল এগুলো করে। আপনার যদি আমার কথা বিশ্বাস না হয়ে থাকে, তাহলে আপনি একটু খোঁজ নিয়ে দেখুন। জয়ন্ত ঘোষাল কাজ করুক বা না করুক, বুদ্ধিটা কিন্তু একদম মন্দ না। আমি আজ থেকে এভাবেই কাজ করব। তুই দেখ গ্রামে কে কে জমি বিক্রি করতে চায়। আপনি এই গ্রামের জমিদার,
এই গ্রামে আপনি যা বলবেন তাই হবে। আপনি যে যে জমি চান সেই সেই জমি কিনতে পারবেন। আপনি বলুন না শুধু একবার। বলিস কি রে, আমি যা ইচ্ছে সেই জমি কিনতে পারবো? তা কি করে কিনবো জমি আমাকে বল। বাবু, কালকে তো খাজনা দেওয়ার শেষ দিন। যে খাজনা দেবে না তাদের জমি আমরা আমাদের নামে করে নেব, ব্যাস, তাহলেই তো হয়ে গেল। বাহ, এতদিনে তুই একটা কাজের কথা বলেছিস। কালকে তাই করা হবে। তুই গ্রামের সবাইকে বলবি, যারা যারা খাজনা দেবে না তারা যেন জমির কাগজ দিয়ে যায় আমার কাছে। আচ্ছা ঠিক আছে বাবু, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। আপনি একেবারে নিশ্চিন্তে থাকতে পারেন। কি ব্যাপার, তুমি এভাবে দাঁড়িয়ে আছো কেন? আমার খাজনা কোথায়? খাজনা দাও। তাড়াতাড়ি খাজনা দিয়ে এখান থেকে সরে যাও, আর পরের লোকটাকে আসবার সুযোগ করে দাও। আহাম্মকের মতো দাঁড়িয়ে আছে। মানে এবার তো খরায় একটা ফসলও ফলাতে পারিনি জমিদারবাবু। মানে ঘরে চাল ডালের অভাব। হ্যাঁ, মানে আজকে 2 দিন ধরে না খেয়ে আছি। খাজনা কোত্থেকে দেবো বলুন তো? তুমি খেয়ে আছো কি না খেয়ে আছো সেটা তো আমার দেখবার বিষয় নয়। আমি খাজনা চাই, আমাকে খাজনা দাও। সত্যি বলছি, খাজনা দেওয়ার মতো সামর্থ্য নেই আমার। এবারের মতো আমাকে মাফ করে দাও। ফসল ভালো হলে পরের বার আমি সব খাজনা একসাথে চুকিয়ে দেবো। আজ তোমাকে এভাবে ছেড়ে দিলে এরপর থেকে সবাই তোমার মতোই করবে। খাজনা না দেওয়ার শাস্তি তোমাকে পেতেই হবে, ঠিক আছে? এই, কে আছিস? ওকে 100টা বেত্রাঘাত কর। ছেড়ে দাও, ছেড়ে দাও, মেরো না। উড়ে বাবা, উ লাগছে। উড়ে বাবা, দিদো মালিক, দিদো, ছেড়ে দিন, ছেড়ে দিন। উড়ে বাবা। আগে মালিক, এ তো অজ্ঞান হয়ে গেছে মনে হচ্ছে। এই, যা যা, কেউ ওর মুখে পানি ছিটিয়ে জ্ঞান ফেরা। এই বেটা, তোর জমির দলিলটা আমাকে দে। যা, আজ থেকে তোর সব সম্পত্তি আমার। পরের জন এসো। আরে, এই ভর দুপুর বেলায় এরা এখানে কি করে? যাই তো গিয়ে দেখি। কি গো, তোমরা এই ভর দুপুর বেলায় এখানে বসে আছো যে? কি ব্যাপার, কি হয়েছে তোমাদের? সে কথার বলো না গো, জমিদার আমাদের সবার জমি দখল করে নিয়েছে। কি করে জমি দখল করে নিল? তোমাদের জমি কি করে জমিদার দখল করে নিতে পারে না? জমিদার চাইলে সব পারেন। খাজনা দিইনি বলে আমাদের জমির কাগজ নিয়ে নিয়েছে, আর বলেছে এখন থেকে সব সম্পদ, মানে আমাদের সব সম্পদ এখন থেকে নাকি জমিদারের। না, জমিদারের এই অত্যাচার তো মুখ বুজে সহ্য করা যায় না। জানো আমার সাথে কি হয়েছে? আমার তো ঘর বাড়ি অব্দি নিয়ে নিয়েছে জমিদার। বলো কি গো, তা তুমি এখন থাকছো কোথায়? আমি এখন নিজের পৈতৃক সূত্রে পাওয়া ওই জমিটাতেই ভাড়া থাকছি এখন। এ বিধাতা, নিজের বাড়িতে নিজে ভাড়া থাকবার মতো সাজা তুমি কারোর শত্রুকে দিও না গো। মানে জমিদার তোমার বাড়ি ছিনিয়ে নিয়ে তোমার কাছে ভাড়া দিয়ে দিয়েছেন? হ্যাঁ গো, হ্যাঁ। তোমরা চলো, চলো আমার সাথে। এই গ্রামে আর থাকা যায় না। আমরা সবাই মিলে দূরে চলে যাব এই গ্রাম ছেড়ে। আমি এখানে আছি। আমার সাথে যে যে যাবে বাড়ি গিয়ে সব গুছিয়ে নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই যাব তোমার সাথে। আচ্ছা যাও। আমার তো এই গরু দুটো ছাড়া কিছুই নেই, কিন্তু তোমাদের যা যা আছে সব নিয়ে চলে এসো। পরে সবাই বাড়ি গিয়ে নিজের বউ বাচ্চা আর প্রয়োজনীয় জিনিস নিয়ে এসে গোপালের গরুর গাড়িতে উঠে পড়ে। গোপাল সবাইকে নিয়ে গ্রাম ছেড়ে বহু দূরে চলে আসে। তারা যেতে যেতে মাঠ পেরিয়ে বন পার হয়ে একটা নদীর ধারে এসে থামে।
তারা দেখে নদীর পাড়ে একটা বিশাল বড় চাল কুমড়োর বাড়ি, আর তার আশেপাশে নদীর ধার দিয়ে অনেক চাল কুমড়োর ক্ষেত, আর অনেক লোকজন সেই ক্ষেতে কাজ করছে। আরে, এটা আমরা কোথায় এসে পড়লাম? এ তো দেখি একটা চাল কুমড়োর গ্রাম। যত দূরে চোখ যায় শুধু চাল কুমড়ো আর চাল কুমড়ো, তাছাড়া তো আর কিছুই নেই। কারা তোমরা? এখানে কেন এসেছো তোমরা? এটা আবার কেমন জায়গা? আর আপনি কে? আমার গ্রামে এসে আমাকেই বলছো আমি কে? আমি হলাম কুমড়ো বুড়ি, আর এইটা হলো কুমড়ো গ্রাম। আমাদের জমিদার খুবই অত্যাচারী। ওই জমিদার আমাদের সবকিছু কেড়ে নিয়েছে, তাই আমরা কোনো উপায় না পেয়ে গ্রাম ছেড়ে এখানে এসে পড়েছি। আপনার গ্রামে কি আমাদের আশ্রয় দেবেন? তোরা খুব ভালো মানুষ দেখেই এখানে এসেছিস মনে হচ্ছে, না হলে এই রাস্তা তোদের চোখেই পড়তো না। তোরা আজ থেকে এখানে সবার সাথে মিলেমিশে থাকতে পারিস। আপনাকে অনেক ধন্যবাদ বুড়িমা। ধন্যবাদের কিছু নেই, তোরা আয় আমার সাথে। কি ব্যাপার নায়েব? কি অবস্থা এলাকার? আর কতজন লোক আছে এলাকাতে? আমি পুরো উত্তরপাড়া ঘুরে দেখেছি, কোথাও একটাও লোকজন নেই জমিদার বাবু। এখন এই গ্রামে আমাদের কিছু নিজেদের লোক ছাড়া কেউ নেই, আর ওরাও খুব বেশি দিন থাকবে বলে মনে হচ্ছে না জমিদার বাবু। হায় 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 হায়, এই দক্ষিণ পাড়ার কোনো খবর পেয়েছিস নাকি? ওদিকে কি লোকজন আছে নাকি বেশি? না না না, ওই দিকেও একই অবস্থা। ওই পাড়াতেও জমিদারের কাছে কাজ করবার মতো লোক ছাড়া তেমন কেউ নেই জমিদার বাবু। হায় 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 হায়, এ আমি কি করলাম? শাসন করতে গিয়ে এলাকার সব লোকেদের এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য করলাম। হে বিধাতা, তুমি আমাকে মাফ করে দাও।